2.6 এটা কি বলেছে, 3 ক্যাপাসিটার্স ইচ অফ দ্য ক্যাপাসিটেন্স 9 pf আর কানেক্টেড ইন সিরিজ, হোয়াট ইজ দ্য টোটাল ক্যাপাসিটেন্স অফ দ্য কম্বিনেশন? What is the potential difference across each capacitor if the combination is the connected to a one? তো এবার একটা কতগুলো বাকি আছে দেখি, 1 2 3 4 12 15 18 22 29 সর্বনাশ 34 37 সর্বনাশ। এখন এতগুলো বাকি আছে অঙ্ক, কি করে পড়ি পারছি কি করে, এত মানুষ কি করে করে, এত কি করে পারে, এগুলো শেষ করতে পারছি না, এগুলো পুরো বাকি আছে, তারপরে ও হবে না, ধ্যাৎ, আর পারছি না করতে, চলো শুই। ব্যাপার বুঝছিস সমস্যাটা কি তোর? পারছি না, হ্যাঁ সমস্যাটা কি? পারছি না, কি পাচ্ছিস না? এই অঙ্কগুলো এত বাকি আছে, এইটাও পারছি না। কি সমস্যাটা? অঙ্ক হচ্ছে না, কোনো অঙ্ক হচ্ছে না। আসল সমস্যাটা কি? 6 অঙ্কটা না, আসল সমস্যাটা কি পুরোটাই, এতগুলো অঙ্ক বাকি আছে, দেখো দাদা এখনো 29টা 30টা মতো অঙ্ক বাকি আছে, আমি কি করে করবো? প্লাস এই অঙ্ক এই বইগুলো পড়তে হবে, প্লাস 11-এর কেমিস্ট্রি ফিজিক্স সবই তো বাকি আছে। আচ্ছা আমি কি করে এত করবো আমি? দেখ, আমি প্রায় লক্ষ্য করেছি একটা জিনিস তোর মধ্যে, বলবো আমি মাঝে মাঝে দেখি তুই যখনই একটা অঙ্ক করিস, ধর তুই অঙ্কটা করছিস তো, তুই বেটা এই অঙ্কটার দিকে কনসেন্ট্রেট না করে কটা অঙ্ক আছে 14 বার করে এইটা কেন দেখিস? হ্যাঁ আচ্ছা তুই মনে কর তো জীবন তুই কতদিন মনে মানে জীবন মানুষের কতদিন হয়? 70-80 বছর হয় তা হ্যাঁ? তুই যদি তুই যবে থেকে জন্মেছিস তবে থেকে যদি ভাব দিস যে ওই অত 80 বছর পরে কি হবে, হ্যাঁ তুই কি ভেবেছিস 5-এ যখন পড়তি তখন কি মনে করছিস যে মাধ্যমিক পাস করে কথা? না। হ্যাঁ যদি তুই ভাব দিস তাহলে ভাব তো কি হতো বলতো? 5 পাস করতে পারতিস না। পারতিস না? তাহলে তুই আজকে যখন এই ক্যাপাসিটরের এই 2-এর 6-এর দাগের অঙ্কটা নিয়ে যখন ভাবছিস তুই কেন পিছন পিছন এইগুলো দেখছিস, তোকে তো এইটাতে ভাবনাটা আনতে হবে, হয়ে আছে? মানে যখন যেটা প্রবলেম সেটাই সলভ করার চেষ্টা করতে হবে। তুই কি করছিস না, এই অঙ্কটা এখন করা উচিত ছিল, এই অঙ্কটার পেছনে যদি তুই মিনিট 2-একও দিতিস তাহলে ওটা সলভ হয়ে যেত, কিন্তু তা না করে তুই এটা 2 মিনিট কেন, এই অঙ্কটা পড়তেই বোধ হয় তোর 10-15 মিনিট লাগলো, তার আগে তুই 14 বার এই পাতা উল্টে দিস, এগুলো হবে? এটা প্রসিডিওর নয়, বুঝে যাচ্ছে কি বলতে চাইছি? মানে যেটা বোঝাতে চাইছি মানে তোমার যেটা রাস্তা, সেই রাস্তা যদি তুমি দূর দেখতে থাকো তাহলে তোমার রাস্তাটা কঠিন মনে হবে। ছোট 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 করে দেখো, জীবনটাই তো এরকম, তাই না? আর একটা কাজ কি, তুই বলছিস যে এত বই পড়তে হবে, শুধু ফিজিক্সেরই এত বই, তারপর কেমিস্ট্রির এরকম বই আছে, এত ম্যাথেরও বই আছে, বায়োর বই আছে, 11 আছে, 12 আছে, এত একসাথে কি করে হবে? দেখতে পাচ্ছি, তাই তো প্রচুর বই। আচ্ছা তুই একটা বল, একটা কথা বলবো, তুই মনে কর এখান থেকে যাবি হচ্ছে গুজরাট, ঠিক আছে? তুই গুজরাটের দিকে যদি তাকিয়ে থাকিস, আমাদের পাশের বাড়িতে পাশে আমাদের বাড়ি থেকে বেরিয়েই যে ড্রেনটা আছে, ড্রেনটা পড়ে যাবি তো, পড়ে যাবি তো? তোকে কোন দিকে তাকানো উচিত? গুজরাটের দিকে তাকিয়ে থাকা উচিত না সামনে যেটা আছে তার দিকে তাকানো উচিত? যেটা যেটা সামনে আছে, যেটা সামনে আছে, তাই তো? যেটা সামনে, তার মানে এই অঙ্কটা এখন করছিস, এই অঙ্কটাই করতে হবে। এবার আসছি তোর পরের প্রশ্ন, যে এত আমি বলবো বিশাল বড় মনে হচ্ছে নাকি? হ্যাঁ সবই তো অনেক বড় বড় আছে, তারপর পুরো চ্যাপ্টার এখনো বাকি আছে। আচ্ছা তারপর এই বইগুলো আমাকে করতে হবে, আমি অত কি করে অত আচ্ছা কি করে পারবো? ঠিক আছে ঠিক আছে। কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি বড় মনে হচ্ছে? ফিজিক্সটা আপাতত অনেক বড় লাগছে। বড় আছে না ফিজিক্সটা? তুই বিশাল বড় ফিজিক্স, হ্যাঁ দাও। ছোট হ্যাঁ দাও, পারবে করতে। দেবো কিছু করে? হ্যাঁ হ্যাঁ দাও দাও। দেখ 12 ফিজিক্সটা ছোট করে দিই তাহলে। করে দাও। প্রথমে কি আছে? স্থির তড়িৎ। প্রথমে আধান দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, আবার কি হলো? আধান চলতে লাগলো, চলো তড়িৎ, স্থির তড়িৎ, চলো তড়িৎ। আধান যেই চলবে তখন কি হবে? চুম্বকত্ব তৈরি হবে। তাহলে স্থির তড়িৎ হলো, চলো তড়িৎ হলো, তড়িৎ চুম্বকত্ব হলো। আর তড়িৎ চুম্বকত্বর মধ্যেই তো তোর আবেশ আর এসি ঢুকে বসে আছে, আচ্ছা হয়ে গেল, আবেশ আর এসি হয়ে গেল, হয়ে গেল তো? তাহলে স্থির তড়িৎ, তড়িৎ চললো, স্থির তড়িৎ ছিল, তড়িৎ চলা শুরু করলো, মানে তড়িৎ চললেই চুম্বকত্ব হবে। এর মধ্যে আবেশ বসে আছে, এসি বসে আছে। এবার কি আছে? তরঙ্গ। তো ভালো না? কত দূর থেকে ফোনে কথা বলছিস, ভালো লাগে, ব্যাপারটা ইন্টারেস্টিং না? কি করে মনে হয় না একবার যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সম্বন্ধে পড়তে ভালো লাগে?
তার মানে এবার এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ যখন ঢুকলো তখন মডার্ন ফিজিক্সটা শুরু হয়। ঠিক আছে, তো স্থির চলো তড়িৎচুম্বকত্ব আর মডার্ন ফিজিক্স, ঠিক আছে। আর মডার্ন ফিজিক্স একটা চ্যাপ্টার তো বাদই দিয়ে দিয়েছে, ওই কি করে কথা টেলিফোনে কথা বললে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, ওটা বাদ দি। ভাব তুই একবার এত ভালো তুই তো বলতিস যে কি করে শুনতে হয়, তোর ইন্টারেস্ট ছিল তো, তাই ওটা বাদ দিয়ে দিয়েছি। দুঃখ হচ্ছে না আনন্দ হচ্ছে? আনন্দ হচ্ছে। বাদ দিয়েছিল আনন্দ হচ্ছে, আরে জানতে পারলি না কি করে কথাটা যায়। জানতে পারলে তো পরীক্ষায় কোশ্চেন ধরে দিল না, কিন্তু জানতে তো ভালো লাগে। তোকে যখনই বলবো তোকে আমি পরীক্ষা নেবো না, তখন ব্যাপারটা শিখতে খুব ভালো লাগে না? ভালো লাগে। যেই বলবো পরীক্ষা অনেক ভয় লাগে। হ্যাঁ, ওই আরেকটি হচ্ছে সমস্যা, পরীক্ষাটা ভাবছিস কেন? ওই ওই দূর মানে ওই জাপান না কোথায় যাচ্ছিস, গুজরাট যেতে গিয়ে যেমন ট্রেনটা দেখতে পেরি না, কিন্তু পরীক্ষার ভয় পেতে গিয়ে তুই আনন্দটা তো মিস করছিস, তাই না? এখন যদি আমি বলে দিলাম পরীক্ষাতে ওটা নেই, তাহলে আমি যখন একটু পড়াই তোকে ব্যাপারটা বোঝাই, তো দেখবি মজা করে শুনবি। যেই না বললো পরীক্ষা আছে উনি বাবা রে এই বারবার করে যেমন দেখছিলিস, এটা হবে। ফিজিক্স ছোট হলো, তড়িৎ তোর ফিজিক্স ছোট হয়ে গেল, কি হলো না, প্রথমে স্থির তড়িৎ, চলো তড়িৎ হলে চুম্বকত্ব তৈরি হবে, আবেশ এসে ঢুকে গেল এর মধ্যে, তারপরে মডার্ন ফিজিক্স। এই 5টা জিনিস করতে হবে না? পারবো। এই তো 12 ফিজিক্স। পারবো। আর কিছু করতে হবে? 11 ফিজিক্স শুরু করতে হবে? হ্যাঁ। 11 ফিজিক্স কিছুই নেই। 11 মেকানিক্স কি আছে? মেকানিক্স প্রথমে আছে কি? মেকানিক্স মানে কিছুই না, আরে কণা যাবে, 9 তো সব পড়ে এসছিস, গোটা মেকানিক্সের প্রায় তো 9 পড়ে এসছিস সব, তাই না? ভুলে গেছি, 9 কিছু মনে নেই, তবে সেই 9 11 তো আরো সোজা, তোর মেকানিক্স 1D আর 2D মোশন প্রথমে আছে, তারপরে নিউটনের বলবিদ্যা, ওর মধ্যেই কার্যক্ষমতা শক্তি ঢুকে বসে আছে, ঠিক আছে। তোকে মেকানিক্সকে রপ্ত করতে হবে, কি করতে হবে? মেকানিক্সকে রক্তের মধ্যে মেকানিক্স ঢুকে যাবে, মেকানিক্স হয়ে গেল। মেকানিক্সের পরে কি আছে? স্থিতিস্থাপকতা আছে। ওই 3টে পদার্থের ধর্ম বলা হয়, স্থিতিস্থাপকতা, ভিসকোসিটি আর কি বলে সারফেস টেনশন। এই 3টে নিয়ে পদার্থের ধর্ম। তাহলে মেকানিক্স শিখতে হবে, পদার্থের ধর্ম শিখতে হবে। কটা হলো? মেকানিক্স, তারপর হলো পদার্থের ধর্ম, ঠিক আছে। পদার্থের ধর্মের পরে কি শিখতে হবে বলতে কি? তাপ, ঠিক আছে। তাপের পরে কি শিখতে হবে? শব্দ। কটা হলো? 4টে। ছোট না? এই করে কিন্তু পড়তে পারছিস না। পারবো। তাহলে ভয় কমেছে? হ্যাঁ, কমেছে। এবার বড় করে ভাবলেই তো মুশকিল। তুই এখন যদি ভাবিস যে আমি বেঁচে আছি কি করে, তাহলে তো এক্ষুনি মরে যাবি। ঠিক বলছি না? তুই ভাবতে শুরু করিস আমি এখন বেঁচে আছি কি করে, তাহলে এক্ষুনি তুই মরে যাবি, কারণ ওই ভাবনা ভাবতে তো মাথা খারাপ হয়ে যাবে। তাহলে কি সোজা মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে সোজা মনে হচ্ছে? ছোট মনে হচ্ছে? হ্যাঁ, ছোট মনে হচ্ছে। পারবি তো নাকি? পারবি আবার? পারবো। পারবি তো? কোনো প্রশ্ন নেই তো আর? কোনো প্রশ্ন নেই। বাহ, তাহলে লেগে পড় কাজে। তুমি ছোট করে দিলে তাই এত সহজ লাগে, কিন্তু দাদা আমার মনে একটা প্রশ্ন আছে যে মাঝে মাঝে মনে হয় পারবো না করতে, পারবো না মনে হয়। মনে হয় না এরকম? কেন মনে হয়? কেন পারবি না কেন? একটা পা কাটা লোক ইংলিশ চ্যানেল পেরিয়ে চলে যাচ্ছে, এত কঠিন কাজ করে ফেলছে, তুই করতে পারবি না? তোর হাত আছে, পা আছে, দাঁড়িয়ে আছে, গোপ আছে, চোখ আছে, নাক আছে, মাথা আছে, ব্রেন আছে, সবই তো আছে, কি নেই যে তুই পারবি না? কি নেই তোর? সবই তো বুঝলাম না, কিন্তু আমার ঘটে ঢোকে না, আমার সব থেকে বড় ব্যাপার। ঘটে ঢোকে না? তাহলে গল্প বলি, তাহলে একটা শোন, ভালো করে শোন গল্পটা। তা একদিন আমি পরীক্ষা নিচ্ছি, আমাদের স্কুলে ছেলেমেয়েদের পরীক্ষা নিচ্ছি। আমি ঠিক করে রেখেছি যে আমি এমন প্রশ্ন ধরবো যাতে সে পারেই পারে, ঠিক আছে। আমি ঠিক করে রেখেছি আমি এমন প্রশ্ন করবো যেন সে পারে। তো ছেলেটি এলো আমার সামনে, তো যথারীতি আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে একটা চতুর্ভুজ আছে, শোন, একটা চতুর্ভুজ আছে, ঠিক আছে। চতুর্ভুজের 4টে বাহু হচ্ছে সমান। চতুর্ভুজের 4টে বাহু সমান। একটা বাহু 4 সেন্টিমিটার হলে ওই বাহুটার ঠিক বিপরীতে যে বাহুটা আছে সেটা কত? জিজ্ঞেস করেছি। সেটা পারলো কি পারলো না বলতো? পেয়েছে? মনে হচ্ছে পেরেছে, হ্যাঁ, কিন্তু পারেনি। কেন? সেটা বলতেই পারলো না। পারা কি খুব কঠিন ছিল? না, ছিল না তো। না। সেটা কেন পারেনি? প্রশ্নটা বলতো কেন ভাই, প্রশ্নের উত্তর দিতে পারি কেন পারেনি সেটা বলে দিচ্ছি। ছেলেটা বিশ্বাস করে যে ও অঙ্ক পারে না, ছেলেটা বিশ্বাস করে যে ওর ঘটে অঙ্ক ঢুকে না, ঠিক আছে। তুই যদি বিশ্বাস করিস যে তোর ঘটে ঢোকে, তাহলে তোর ঘটে ঢুকবে, আর যদি বিশ্বাস করিস যে ঘটে ঢুকবে না, তাহলে ঢুকবে না। বুঝতে পেরেছি?
তোর ব্যাপার, তুই ঘটে ঢুকে বিশ্বাস করিস কি করিস না সেটা তোর, তুই ভাব তোর কোনটা বিশ্বাস করে লাভ আছে, ভাব। পারবো না আমার ঘরে ঘরে ঢুকবে ঢুকবে বিশ্বাস হচ্ছে, ঘরে ঢুকবে, ঢুকবে, বিশ্বাস না হলে আর ঢুকবে না তো। ঢুকবে ঢুকবে ঢুকতে হবে। বিশ্বাসটা চাই, বিশ্বাস না হলে হয়, বিশ্বাসে মানে বিশ্বাস থাকলে ভগবান চোখের সামনে দাঁড়িয়ে পড়ে, এইটা ঢুকবে না। ঢুকবে। যাই হোক আর বেশি ঘুমোস না, ঘুমোতে একটু ছোট করে ঘুমিয়ে নিতে পারিস, অসুবিধা নেই। তবে এইবার কিন্তু যেটা সমস্যা সেটার পিছনেই সমাধান করো, ঠিক আছে? আর জিনিসকে সহজ হওয়ার চেষ্টা করো, আর বিশ্বাস করো তোমার ঘরে ঢোকে, বিশ্বাস না করলে কি করে হবে, ঠিক আছে? তো আমি তাহলে গেলাম। ঠিক আছে।